ঠান্ডা লেগে যাচ্ছে, ঠান্ডা এখনো কমেনি, গলার অবস্থা খুবই খারাপ। দেখো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে ডাবের দোকান চলে গিয়ে ডাবের জল খাবো, কারণ শরীরটা আজ ভালো না, চোখ মুখ খুলে আছে, সেই জন্য ভাবলাম একটু ডাবের জল খেয়ে নিই। তো ডাবটা নিয়ে নিলাম শেষমেশ কেটে, এই যে অনেক বড় ডাব, আর 60 টাকা নিয়েছে ডাবটা। এদিকে ডাব সবই ভালো, কিন্তু মিষ্টি কম ডাবের জলটা। তো শেষমেশ গ্রামে চলে আসলাম, গ্রামে দেখতে পেলাম চারিদিকে সবুজ আর সবুজ, আমাদের বাড়ির দিক থেকেও বেশি কাছে। তো এখানে আম গাছ, এক একটা আম গাছ ঠিক বট গাছের মতো বড়। এই যে দেখতে পাচ্ছ আম গাছটাই প্রচুর আম ধরেছে। তো তোমাদেরকে কি বলবো, তোমরা হয়তো বলবে যে দিদি ভাই আম গাছ কি বট গাছের মতো হয়, কিন্তু হ্যাঁ, এখানে দেখা যায় বট গাছের মতো আম গাছ বড় বড়। আর এই গ্রামটা খুবই ভালো, খুবই ভালো। এই গ্রামের মানুষজনের ব্যবহারও খুবই ভালো, যার জন্য আমাদের তাদের সাথে কথা বলার কোনো অসুবিধাই হয়নি। তো চাষি এলাকার দিকে চলে গেলাম, আর এদিকে বৃষ্টিও হয়েছে। আর এই শাকটা হয়তো তোমরা চিনলেও চিনতে পারো, এটা কি শাক বলো তো, আমিও নাম জানি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করো। আর এই শাকটা আমি মনে করেছিলাম চাষ করেছে, কিন্তু শেষমেশ লাস্টের দিকে জানতে পারলাম যে বর্ষা হয়েছিল, তাই এই শাকের দানা চারি মাঠে ছড়িয়ে গেছে, যার জন্য এরকম চাষ করার মতো হয়ে আছে। তো এই শাকটা আমাদের গ্রাম অঞ্চলেও খাওয়া হয়, এখানেও খাওয়া হয়। এখন বাজে 3টে। এখন বাজে 3টে, আর এই দুপুরের ভাত 3টের সময় খেতে যাচ্ছি আমরা হোটেলে। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন। তো দেখো বন্ধুরা, আমাদের এখন ইন্টারভিউ শেষ হয়নি, আর ওরা সব বসে বসে গল্প করছে। তো একটা বাড়িতে যাচ্ছি এখন আমরা। তো দেখো বন্ধুরা, এখানে তাল গাছ, আর আমাদের ওখানে খেজুর গাছের রস বের করা হয়, আর এখানে তাল গাছের রস নেওয়া হচ্ছে। তো তাল গাছে কিভাবে কেটেছে আমি জানি না। তো অনেক কটা পাত্র এখানে ঝোলানো ছিল, তোমরা দেখতে পাবে হয়তো সাদা ধরনের, দেখো একটা পাত্র আছে, ভাঁড়ও বাঁধা আছে। তো তাল গাছের হয়তো রস দিয়ে কোনো কিছু হয়তো হয়, আমি ঠিক জানি না। তো এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো, মানে উঁচু একটা তাল গাছ, তাই আমি একটু ক্যামেরা বন্দি করলাম। তো শেষমেশ আমি চলে আসলাম তারকেশ্বরে স্টেশনে, আর তারকেশ্বরে স্টেশনে ছিল আজ শুক্রবার রাত্রে, যেহেতু কাল শনিবার মহাদেবের মাথায় জল ঢালবে, তাই সন্ন্যাসীরা চলে আসলো। তো বন্ধুরা রুমে চলে আসলাম, আর আজ প্রিয়াঙ্কার জন্মদিন। ও জানে না যে বিশাল ওর জন্য কেক এনেছে, তা কেকটা কাটা হবে, ওকে ওই ঘরে পাঠানো হয়েছে। তো কিছুই জানে না এসব সম্পর্কে। তো ও আসুক, তারপর দেখা যাচ্ছে। আর কেকটা তোমাদেরকে দেখাচ্ছি। birthday to you. পাখাটা বন্ধ কর, এটা জ্বলবে তো, এটা জ্বালিয়ে দিই। ঠিকঠাক এই হোটেলে দাদার জন্য রেখে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তোকে বলেছিলাম এটাকে কর। কি বলবে টাকা বাঁচানোর জন্য বলবে? হ্যাঁ হ্যাপি বার্থ নাই, হ্যাপি বার্থ নাই, ক্যামেরা আবার এদিক ঘোরাই। হ্যাপি বার্থডে টু ইউ।
Happy birthday, Priyanka. Happy birthday to you. হ্যালো গাইস মুখটা ধর। ওরা পাশে গিয়ে দাঁড়া। না ঠিক আছে আরে দাঁড়াও না একটু, কি হয়েছে? হ্যাপি বার্থডে টু ইউ কাটো দুজন ধরে গা। ঠিক করে ছুরিটা দাও ওই দেখো দেখো পরে এরকম ভাবে এরকম ভাবে তো হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু প্রিয়াঙ্কা। থ্যাংক ইউ সো নে যে বিশালকে খাইয়ে দে। এবার ক্যামেরাটা অফ হোক। না ও কোনো অফ হবে না। না এটা তো ব্লগিং হয়ে যাবে। আবার তুই পিছনে ফেলে দেয়। নে তুই আগে প্রিয়াঙ্কাকে খা। হ্যাঁ ইয়া মানে কাল বার্থডে কে খাওয়ায়? চলো ওর মুখে একটু মাখা। না মুখোমুখি ধরবো কিন্তু। দাঁড়া বিশাল, আমি উঠতে যাবো। দাঁড়া এইটা একটু অবশ্যই রাখবো, কেন রাখবো না? উনি শুনে গিফট নিয়ে আসছে, বাপকে শুনে। এটা কাটা যাবে, ফেলা যাবে এই সিনটা। আরে দূর থেকে ফ্যান ঠিক আছে। আচ্ছা শোনো প্রিয়াঙ্কা, আচ্ছা ওই বাইরে ওই দাঁড়িয়ে আছে ওটা কে? আমি তো বুঝতে পারছি না। এটা দাও, এটা এই বাইরে গেটের ধারে দাঁড়িয়ে ওটা কে? আমি তো বুঝতে পারছি না তো। ওখানে রাখ, ওই নিচে রাখ। কোল্ড ড্রিঙ্কসটা উঠা, কোল্ড ড্রিঙ্কসটা উঠা। কি বলছি শুনতে পেয়েছো? তোমরা হচ্ছে বিশাল দাস টিম লিডারের আন্ডারে, আর আমি হচ্ছি একা আলাদা একটা ভান্ডারে ভান্ডার আলাদা একটা পার্সন, বাগদি। আমার বলেছে বাগদি। ভিডিওটা করো না। এই তোরা তো হয়ে গেছে। এই কি কেন এখন সব কিছু দেয় না ঠিক আছে, আমি খাবো না। এটা সবগুলোর ভিতরে শুকনো লঙ্কার গুঁড়ো আছে। হাই গাইস, আজকে বিরিয়ানি হচ্ছে। আমরা রোজ খালি বিরিয়ানি খাচ্ছি। প্রথম থেকে বল। হাই গাইস, আমি দোলন মন্ডলের টিএল। ঘুষে রাগ মাটি দেবো তো করে আমি। দোলন মন্ডল কখনো সম্মান করে না, তো সেই হিসাবে দেখতেই পাচ্ছেন ঘুষি মারু বলেই দিল। আর সে ওদেরকে সম্মান করে, সেই জন্য বিশাল রোজ আমাদেরকে বিরিয়ানি খাওয়াচ্ছে। আজকে আমি একজন টিএল হিসাবে আমি কারো খারাপ চাই না, আমি জানি সবাই খেয়ে মরুক। আজকে আমাদের টিমে কি হয়েছে? কিছুই হয়নি, অ্যাকচুয়ালি আমার বলার কিছুই নেই, তবু তোমরা জোর করছো তাই বলছি। অ্যাকচুয়ালি আমাদের যে টিম মেম্বার আছে প্রিয়াঙ্কা, ওর আজকে বার্থডে। মুখটা দেখা, বার্থডে কার্ড, বার্থডে কার্ডের মুখটা দেখা। এই ব্যক্তিটা বার্থডে, আর তাই জন্য আমাদের টিম লিডার বিশাল দাস। বিশালকে দেখান। বিশালকে দেখানো হয়ে গেছে, ওকে তো আগে জেনে এই মারছি। আমার কথার সঙ্গে দিতে হবে। ও তো এইটা বিশাল আজকে প্রিয়াঙ্কার বার্থডে মানে উপলক্ষে আজকে আমাদের বিরিয়ানিটা স্পন্সর করছে। এটা একদমই মিথ্যে, এটা আবার কথা, এটা একদমই মিথ্যে কথা। কোনো কিছু স্পন্সর কারণ কোনো কিছু স্পন্সর বলে কোনো কথা হয় না। আমরা ডেলি বিরিয়ানি, চিকেন চাপ এসব খেয়ে থাকি। কারণ আমার কাছে একটা কথা হচ্ছে, মানুষ না খেয়ে মরার থেকে মানুষ খেয়ে মরুক। ধ্বংসলীলা করার জন্য ওই তো আছে, টাকা কাটা খচং খচং করে। তো ওর দয়া মায়া নেই, কোনো দয়া মায়া নেই। আজকের যদি কোনো টাকা কাটে আমার দিকে দেখো, আজকের যদি কোনো টাকা কাটা হয়, খাতায় কোনো টাকা ওঠে, হাম আকাশ মজুমদার ববল মচাকে দেয়গা। हम तो ये करेंगे, दाबी एक दफा एक विशाल दास पदत्याग। मेरे से 200 रुपये ले लिया, मेरे से 200 रुपये ले लिया आकाश। আমার কাছে একটা কথা আছে, मैं आकाश मजुमदार बोल रहा है, मेरे से 200 रुपये ले लिया विशाल दास। বন্ধুগণ আপনারা কমেন্ট করুন। আমি कोई যদি कमेंट नहीं है, मेरे से 200 रुपये ले ले, मेरे पास प्रूफ है। না না, আমি যদি আজকে এই বিরিয়ানিটা সবাই যদি এগ্রি করে, তাহলে কিন্তু বড় একটা বড় পার্টি অ্যারেঞ্জ আছে।